ওহাবিদের কেন আমি বিরোধিতা করি। আমাদের সব সুন্নি ওলামায়ে কেরামি ওহাবিদের বিরোধিতা করে, কিন্তু আমি একটু বেশি, এটা আমি স্বীকার করি। এবং সারা পৃথিবীর সব মানুষ জানে যে নকশবন্দি যারা ধরে এরা সুইল্লা লবণ লাগাইয়াও এরপর ডিব্বার ভিতরে ডুহাইয়া বাইরে ওই যে রাস্তার মধ্যে ফিয়ারা গাইতে পেছে না, হে বেড়া মতন। তা যা হোক, এখানে যদি ওয়াহাবি আকিদার কেউ থাকেন, রিপিটটা একটু দাও সামান্য, ওয়াহাবি আকিদার কেউ যদি থাকেন, আপনার বিবেক নিয়ে নিরপেক্ষ মানসিকতা নিয়ে বসেন। আল্লাহর কোরআন নবীর সুন্নাহ যদি সুন্নিরা যা কয় তা যদি কইয়া থাকে, আপনার ভিত্তি যদি ঈমান থাকে, আপনি মানবেন, গাদ্দারি করবেন না। আর আপনারা যদি আল্লাহ একেবারে হেদায়েত তেনে বঞ্চিত কইরা জাহান্নামী হিসেবে নাম লেখা ফালায়, তাইলে আপনি দলিল পাওয়ানোর পরেও মানতেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক কালামে হাকিমে আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের কয়, আমি কেন তাদের বিরোধিতা তো কঠিন ভাবে করি। আল্লাহ নিজে সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে আমার নবীজিরে ডাইরেক্ট আল্লাহ ডাইকা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসীর। জবান খুলে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার ৭৩ নম্বর আয়াতে কারিমায় আমার দয়াল নবীজিরে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু, সুবহানাল্লাহ বলেন। ইচ্ছা করলে আল্লাহ বলতে পারতেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু নবীর নাম ধরে আমার আল্লাহ কয় না। আল্লাহ ডাইরেক্ট নবীরে কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবীদের সরদার, ও আমার সম্মানিত নবী, জাহিদিল কুফফার, কাফেরদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন, জিহাদ করেন, জিহাদ করেন, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করেন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। কাফিরের বিরুদ্ধে নূর নবীজির জিহাদ করার হুকুম দেয় কে? জোরে বলেন কে? ডাইরেক্ট না ইনডাইরেক্ট? হ্যাঁ, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এই জন্যই তো আমাদের ছেলেরা মিছিল কয় সুন্নিয়তের অ্যাকশন। এই আওয়াজে যুদ্ধ করন যাইতো না, সুন্নিয়তের অ্যাকশন। আল্লাহ অ্যাকশনের কথা কইতাছে নবীরে। ইয়া আইয়ুহান নাবিয়্যু, ও নবী, ও নবীদের সরদার, আমি আল্লাহ আপনারে শুধু নবী বললাম না, সম্মানিত নবী বানাইলাম। সুবহানাল্লাহ। জাহিদিল কুফফার, কুফুরির বিরুদ্ধে আপনি জিহাদ করেন, যুদ্ধ করেন, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেন। যুদ্ধের মানে হইল হয়তো ঈমান আনবি, নয়তো কল্লা দিবি, ঠিক কি না? এটাই তো যুদ্ধ। হয়তো ঈমান আনবি, আল্লাহকে আল্লাহর রাসূলকে মেনে নিবি, নয়তো কল্লা দিবি। আল্লাহ কয় হুজুর শুধু কাফেরদের জন্য এই ডিক্লার তা না, ওয়াল মুনাফিকিন, আল্লাহ কয় নবী গো, ও নবী, এবং মুনাফিকদের জন্য একই ফর্মুলা, একই সিস্টেম। কাফেরদের জন্য যুদ্ধ, মুনাফিকদের জন্যও যুদ্ধ। তাইলে যারা কাফের বর্তমান সময় তারা বেঈমান, কিন্তু তারা আমার নবীর ইজ্জতে আঘাত করে না, ঠিক কিনা? কিন্তু মুসলমান রূপী মুনাফিক গুলি যারা আছে রে, মুসলমান পরিচয় দিয়া যারা কওমি মাদ্রাসা বানায়া, হেফাজত নামক ইসলামের দল বানায়া কোরআন শরীফের দোকানও আগুন দেয়, এরা হলো আসল মুনাফিক। কথা কোন ঠিক কিনা? সন্ধ্যাবেলা যেই প্রধানমন্ত্রী নাস্তিক,
রাতের বেলা টাকার বুন্দা ঢুইকা গেলে ওই প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি তারা কয়। আমরা প্রধানমন্ত্রীর নাস্তিক কইতেও রাজি না, প্রধানমন্ত্রী তাহাজ্জুদ গুজারি অতিরিক্ত তেল মারতেও রাজি না, কারণ সুন্নিরা যা সত্য তাই কয়। তেল মাইরা ধান্দাবাজি করার অভ্যাস সুন্নিদের নাই, ঠিক কিনা বলো? সুন্নিদের তেল মারা অভ্যাস। মুসলমানের এই মুনাফিকেরা কোত্থেকে আসলো দেখেন। এই মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সূরা তাওবার 24 নম্বর আয়াতে কয়, অনেকে মনে মনে কইব নকশবন্দি হুজুর খালি ওয়াহাবি করে গাইল দেয়। আল্লাহর কসম বাবা, আমি নিজের থেকে এই জীবনে একটা গালিও ওয়াহাবি করে দেই নাই। তোমরা কইবা হুজুর আপনি ওয়াহাবি করে কইছেন জন্মের ঠিক নাই, এটা কি গালি না? আপনি ওয়াহাবি করে কইছেন জালেম, এটা কি গালি না? আপনি ওয়াহাবি করে কইছেন ফাসিক, এটা কি গালি না? আপনি ওয়াহাবি করে কইছেন নবীর দুশমন, এটা কি গালি না? ও বাবারে, এই কথাগুলি আমার দিলের কথা তো পরে, আল্লাহর কথা আগে। আমি নিজের ব্যক্তিগত মত দিয়া ওয়াহাবিদেরকে আমি ব্যক্তিগত মত দিয়া জন্মে ঠিক নাই কই নাই। ওয়াহাবিরা যখন নূর নবীরে মাটির নবী বানাইতে চায়, ওয়াহাবিরা যখন এলমে গায়েব ওয়ালা নবীরে এলেম শূন্য মুরুক্ষ বকলম একেবারে আলিফ বাতাসা 1 2 3 জানে না বানাইতে চায়, ওয়াহাবিরা যখন নূর নবীজির হাজির নাজির অস্বীকার করতে চায়, ওয়াহাবিরা যখন নূর নবীর শাফাআতকে অস্বীকার করতে চায়, ওয়াহাবিরা যখন নূর নবীর পাওয়ার ক্ষমতারে অস্বীকার করতে চায়, রে বাবা আমার আল্লাহ তখন ওয়াহাবি করে সূরা কলামে 29 পারায় আল্লাহ কয় নবী গো তাগরে কয়া দেন অতুল্লিম বাদা যালিকা জানিম, আমি আল্লাহর ঘোষণা তাদের কারো জন্মের ঠিক নাই। জোরে কর আল্লাহু আকবার। হ্যাঁ জন্মের ঠিক নাই কে কইছে? জোরে কোন কে কইছে? তাহলে আল্লাহ কইছে দোষ হইছে নি? তাহলে আমি কইলে দোষ কার? আমি কইলে কিসের দোষ, ঠিক কিনা বলো? আল্লাহ কইছে উতুল্লিম বাদা যালিকা জানিম, তোমরা আমার নবীরে মাটির বানাইবা, গরুর খুডার কিল খাইবা, ঠিক কিনা কোন? তোমরা আমার নবীর ইলমে গায়েব অস্বীকার করবা, আমার নবীর হাজির ও নাজির অস্বীকার করবা। আরে অস্বীকার কর, তোর ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইটা আবার প্রচার প্রসার কইরা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। তোদের মুরব্বীদের দিকে তাকায়া দেখ, 50 বছর বুখারী পড়ায়া গেছে, নবীর সঙ্গে দুশ্মনী থাকার কারণে মরার সময় 20 মিনিট আল্লাহর দেওয়া ফ্রি অক্সিজেনটাও পায় নাই। নবীর লোকে দুশ্মনী করলে কি লাভ দেখছেন? 50 বছর যাদেরকে বুখারী পড়াইছে তারাই মাথার উপরে রড ঘুরায়। ভিডিওটা আমার কাছে আছে, আমি এখন দেখাইতে পারবো, একটু বড় নাইলে মাইকে চালায় শোনাইতাম। ফেসবুক যুবকরা অবশ্যই দেখছে। মাথার উপরে রড ঘুরায় আর কয় এই বেড়া এখন ক্ষমতা ছাড়বি। হ্যাঁ ছাত্র, কিন্তু তার কাছে বুখারী বলেন না, এখন ক্ষমতা ছাড়বি নইলে এই রড দিয়া তোর মাথা ফাটামু। অসুস্থ মানুষ, অসুস্থ মানুষ ইমানদার হোক বেঈমান হোক যাই হোক না কেন, তার সেবা করা খেদমত করা আমার নবীর সুন্নত। কথা কন না কামিয়া? দিগম্বরবাসী, হবিগঞ্জবাসী, বাহুবনের মুসলমানের আমার দয়াল নবীর রাস্তায় কাটা দিত বুড়ি। বহুবারই ওয়াজ শুনেছে, বুড়ি অসুস্থ হয়ে গেলে নূর নবী তার খেদমত করেছে। মহিলা কিন্তু ইমানদার ছিল না, বেঈমান ছিল, ঠিক কিনা? বেঈমান হইলেও অসুস্থ রোগীর সেবা করা মুসলমানের জন্য নূর নবীর ডাইরেক্ট সুন্নত। আর আপনি এমন একটা দল ওয়াহাবি দলে গেছেন, তারে যে বেড়ায় 50 বছর বুখারী পড়াইছে, ওই বেড়ায় অসুস্থ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, আর আপনার দলের লোকেরা তার মাথার উপরে রড ঘুরায়।
এতেই তো বোঝা যায় আপনার দল যত খারাপ, দলের নেতারা তার থেকে ডবল খারাপ। আর কেমনে বুঝাইতো? আপনারা বলতেছেন এশিয়া মহাদেশের মুরব্বী, আরো বলতেছেন এশিয়া মহাদেশের সবথেকে বড় আল্লাহর ওলি সাহেব কেবলা সিরাজনগরী হুজুর এসেছেন। সিরাজনগর দরবার শরীফে আল্লাহর ওলিদের দরবার আছে না নাই? ও বাবা, শাহজাল বাবার মাজার শরীফ আছে না নাই? শাহপরান বাবার মাজার শরীফ আছে না নাই? ওই আল্লাহর ওলিদের মাজার শরীফ এখন যদি ভাঙে, ওনাদের দেহ মোবারক, ওনাদের কাফন মোবারক নষ্ট হয়ে গেছে না অক্ষত? বিশ্বাস হয়? এখন অক্ষত পাওয়া যাবে, বিশ্বাস হয়? গলা ধরে তোরে, গলা ধরে কথা বলার আগে সে নিঃশ্বাস টেনে তোর এটা আর্থিং লাগা, বেটা আর্থিং লাগা, তার দিয়ে আর্থিং লাগাইয়া মাটির লোকে আর্থিং দিয়ে তোর মেশিনে কই দিয়ে সিরিয়াল হইতেছে, কথাই কইতে পারতাছি না। 10 মিনিট হয় না এখনো, অহনই অরান হয়ে গেছি। 3 ঘন্টা ওয়াজ করে অরান হই না। ঠিক করো। শাহজালাল বাবা, শাহজালাল বাবার মাজার শরীফে শাহজালাল বাবা অক্ষত, বিশ্বাস হয়? বিশ্বাস হয়নি? আসলে হয়নি? হ্যাঁ গো হুজুর, যদি এশিয়া মহাদেশের সেরা মুরব্বী হয়, এশিয়া মহাদেশের সেরা ওলি আল্লাহ যদি হয়, আমাগো মানতে কোনো অসুবিধা নাই, আমরা মাইনা নিমু। তবে অপেক্ষা করো, শুনছি শফি সাহেবের এন্তেকাল লয়া বেলা মামলা হয়েছে। আপনারা শুনছেন? আমি অনলাইনে দেখছি, পত্রিকা তো দেখছি। যদি কোন মৃত ব্যক্তির খুনের মামলা হয়, আদালত ময়না তদন্তের জন্য লাশ উঠানোর জন্য আদালত থেকে অনুমতি দেয়। যদি ময়না তদন্ত করত এশিয়া মহাদেশের মুরব্বীর লাশ উড়ায় রে, ওহাবিরা তো আছে ইজ্জত খান যাইব, কত বড় ওলিয়া ছিল হেদিন দেখা যাইব। খালি না আমার দোষ, আমি বেলা কি কইছি? আল্লাহ আল্লাহ কর, মসজিদে গিয়া বয়ে বয়ে যান না উড়ান লাগে, উড়াইলে তোরা ইজ্জত শেষ। তারপরে ভাবলিক আমি নকশবন্দির ফুলের তোরালে বিশ্রাইব, দেখছ নি? 19 তারিখেও বিশ্রাইছে, আজকেও বিশ্রাই। ওই পাগলের বই তো জায়গা নাই, টেবুলের তলে বয়। তোরা মনে করস কি তোরা এই দেশ? আরে না বাড়া, সুন্নিরা থুথু দিলে তোরা ওয়াহাবিরা বাইশা যাবি, ঠিক কিনা বলেন? এই দেশ পিরাউলিয়ার দেশ, ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহদের দেশ, ঠিক কিনা? এই দেশ শাহজালাল বাবার দেশ, ঠিক কিনা? এই দেশ ল্যাংড়া বাবু নগরীর নয়, এই দেশ ওয়াহাবিদের নয়, এই দেশ সমকামিতাদের নয়, ঠিক কিনা বলুন? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আল্লাহ আমার দয়াল নবীর কয় ভালো কইরা বুঝা যান, কেন আমি তাদের বিরুদ্ধে তো কথা কই। আমাদের মধ্যে, আমাদের সুন্নি আলেমদের মধ্যে আমার মতন ডাক মতন বাসও কেউ দেয় না, জুত মতন কেউ চলেও না। অনেকে ভয় পায়, অনেকে চিন্তা করে, অনেকে আবার অতিরিক্ত সুফি সাজার চেষ্টা করে। অনেকের কই আপনারা বলেন না কেন? কয় দেখি না ওয়াহাবিরা কি করে। পরে কইব ওই এক বেটার ঘরে চোর ঢুকছে, তো হে বেটা থানাত গেছে, যায় কয় স্যার আমার ঘরে সব চুরি করে চোরে লয়ে গেছে। কয় আপনি চোর দেখছেন? কহ দেখছি। কয় চিনবেন? কহ চিনবো। চোর দেখছেন, ধরলেন না? কয় না, ও যে চুরি করতেছে আমি দেখতেছি, আর তুই কি করে একটু দেখি। আমাদের কিছু সুন্নি আলেম আছে, ওরা কয় ওয়াহাবিরা কি করে একটু দেখি, পরে কমো, পরে কইবা। ওই যে কয়দিন আগে নুরে বাংলা, এই 2-3 দিন আগে বৃহস্পতিবারের রাইতে নুরে বাংলার গাড়ি আবারও ভাঙছে।
কয়েকদিন আগে এই যে এখানকার মাধবপুরের শামীম রেজা ছেলেরা, শামীম রেজা উদীয়মান বক্তা, ওর গাড়িটা ভাঙছে, মাথাতে ভাগরি লয়ে গেছে গা। ওই ওয়াহাবিরা, তোরা যদি এই গিয়াসউদ্দিন তাহেরের স্টাইলে ভাগরি মাথা দিতে মনে কর, তো সুন্নি করে কই বিয়া না, ডজনে ডজনে তো করে কিনা দিব। চুরি করস কীর্তি ডাহাইতের দল আইসন। তাহেরের এমনে কয় বসন বসন কইছে, এমনে ভাল লাগে না, আবার তাহেরের স্টাইলের ভাগরি চুরি করস, চোর। আল্লাহ তাআলা হেদায়েত দিত। এই বারে বারে হামলা করে করে তারা প্রমাণ দেয় যে সুন্নিদের সাথে দলিল দিয়া মোকাবেলা করার কোন ক্ষমতা তাদের না। তারা লাঠি দিয়ে পারবো, রাইতে গাড়ি ভাঙতে পারবো। আচ্ছা বলেন তো বাবা, এই পর্যন্ত এই বাংলাদেশে শাহজালাল বাবা ইসলামের পতাকা নিয়ে আসছে, পরে আজকে পর্যন্ত কোন সুন্নি মুসলমান, কোন ওয়াহাবি, কোন আহলে হাদিস, কোন বাতিলের উপরে এই গভীর রাতের বেলা হামলা করছে? বলেন, সারা দেশে যদি একটা নিউজ থাকে আমাকে দেন, কোন সুন্নি মুসলমান কোন বাতিলের উপর হামলা করছে? কেন করে না? করে না একটা কারণে, কারণ সুন্নিরা এই ওয়াহাবিগ 15-20টা দিয়ে আলিগনে না। এটার রাইতে হামলা করতো শীতের মধ্যে বাইরে খারিয়ে দেবো, কিন্তু তোরা আমরা হিসাব করি রে, তোরা আমরা হিসাবই করি না। সন্ত্রাস সমাজে থাকে 2-1 জন, সমাজের সবাই মনে কইরো না তারে ভয় পায় না, সন্ত্রাসের ভয় পায় না রে, সমাজের মানুষ ইজ্জতের ডরায় যে হ্যাঁ লগে লাগলে আমার ইজ্জত থাকবো নি, আমার ইজ্জত আমি বাঁচাই, ওই বদমাশ আর বদমাশি করুক। তোরা ওয়াহাবিরা বাংলার জমিনে শান্তি মতো বাঁচতাছত, শুধু সুন্নিদের মধ্যে নবী ওলির আদর্শ আছে এই জন্য। নাইলে সুন্নিরা দললে পায়ের নখের আঙ্গুলেতে দইরা সারা শরীরে চামড়া সিলাইয়া এরপর দুপুর বেলা রইদ তোর হুটকি দিল হইলে। তবে বেশি খেপাবি না। আউশ কান্দি কয়ে গেছি গতবার, এখনো আবারও কয়ে যাই, বেশি খেপাবি না। যদি সুন্নি জনতা একবার খেপে যায়, মনে রাখবি আমরা বদরের প্রান্তরে 313 জন 1000-এর বিরুদ্ধে লড়ে বিজয় এনেছি, ঠিক কিনা বলেন? যদি প্রয়োজন হয় তোদের বিরুদ্ধে বাংলার ঘরে ঘরে থেকে সুন্নি মুসলমান বাহির হবে, তখন কিন্তু কাকু ফলানোর জায়গা পাবি না। কারণ সুন্নিদের হিসাব আছে, যা আছে কপালে দেখা যাইব, ফারে দিহেরাও যা আছে কপালে দেখা যাইব সকালে। মুসলমানের তুই বেশটারে ফ্ল্যাট কর, তোরে মেশিন চালান হিগাই, বেশটা ফ্ল্যাট কর আর ট্রিপলটারে ফ্ল্যাট কর। এ মুসলমানের আরে আগের তো একটু সুন্দর হয়েছে না বেডা। আমার প্যারা নবীর উম্মতের আরে, আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের আল্লাহ কয় নবী গো, 2 জাতির সঙ্গে কোনো আপোষ নাই, আপোষ নাই। কয় জাতি? কয় জাতি? এতরে কন্যা কয় জাতি? 2 জাতির সঙ্গে কোনো আপোষ নাই। 1 নম্বরে হলো কাফের। নবী গো, কাফেরদের সাথে সব সময় জিহাদি মানসিকতা রাখতে হবে, কারণ কাফেররা সুযোগ পাইলে মুসলমান ইমানদারদের উপর হামলা করার জন্য ঝাঁপায়া পড়ে। এরপরে আল্লাহ কয় ওয়াল মুনাফিকিন। কি আপনাকে কথা লেগে কি ওয়াজ করে দিতে পারতাম না? আস্তে আস্তে আমি বলতেছি তো, আমি বলতেছি না কি এটা স্লিপ লইছে, কিছু তো একটা লয়ে যাই তুই নাকি? সোরের খবর লইছে হাতে।
আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কয়, কে কয়, কে কয়, কে কয়? ফোতায় গেছেন, দুর্বল হয়ে গেছেন। আর এটা কমু পরে তো যে কোনো একটা জিনিস মুন্ডা চাইলে লিখে দিয়া দেয়। আরে কইছে যাইতাম। আল্লাহ নবীজিরে কয়, নবী গো, দুই জাতির সঙ্গে কোনো আপোষ নাই, এক হইল কাফের আর এক হইল মুনাফিক। কাফেরের কথা আল্লাহ জাহিদুন জাহিদিল কুফার, কাফেরের সাথে জিহাদ করার কথা কই আল্লাহ থাইমা গেছে, কিন্তু মুনাফিকের সাথে জিহাদের কথা কই আল্লাহ থামে না। আল্লাহ সামনে আগায় আরো কয় ওয়াগলুজ আলাইহিম, আল্লাহ কয় নবী গো, মুনাফিকদের সঙ্গে সব সময় কঠোরতা অবলম্বন করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় নবী গো, ও নবী, কাফেরের সাথে জিহাদ, মুনাফিকের সাথে জিহাদ, এবং মুনাফিকের ব্যাপারে বিশেষ করে সব সময় কঠোর থাকবেন, কঠিন থাকবেন, কট্টর থাকবেন। কেন গো আল্লাহ? আল্লাহ কয় নবী গো, নবী ওয়াহুম জাহান্নাম, কারণ কাফের আর মুনাফিক দোনো পার্টির ঠিকানা হইল জাহান্নাম, জাহান্নাম। ওয়া বিসাল মাসির, আল্লাহ কয় হুজুর, ওই জাহান্নাম এমন জাহান্নামে তারা থাকবে, সেখানে শাস্তি আর শাস্তি। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমানের ও আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এইবার আপনারা যেহেতু মুনাফিকরা শাস্তি পাবে, কাফেররা শাস্তি পাবে, তাইলে কারা নাজাত পাইব এইটাও তো একটু জানার দরকার। কারা নাজাত পাইবে এটা তো জানা দরকার আছে না বাবা? আমরা সবাই ইমানদার না বেঈমান? মুসলমান না কাফের? সবাই কথা কয় না। বাজার ডাকাই পড়বো যদি সবাই মিল্লা কথা কন। আমরা সবাই ইমানদার না বেঈমান? কাফের না মুসলমান? সন্দেহ আছে? এই ফিসের বাইরা, সাইডের বাইরা সন্দেহ আছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার। বল, ইমানদার। ইমানদার হচ্ছে মুসলমানের প্রথম স্টেজ। দ্বিতীয় স্টেজ হচ্ছে মুমিন। আমাদেরকে মুমিন হতে হবে, তাইলে আমাদের ইমানে উন্নতি হবে। মুমিন হইলে কি লাভ হবে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা মুমিনুন নামে একটা সূরা নাযিল করছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ মুমিন কেমনে হওয়া লাগবে, মুমিন হইলে কি পাইবেন না পাইবেন, বিস্তারিত সব এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আমি আল্লাহর ঘোষণা, পৃথিবীর জমিনে যারা ঈমান আনলো, ঈমান আনার পর আমি আল্লাহকে যারা খুশি করলো, ইবাদত বন্দেগী আমল আখলাকের মাধ্যমে যারা আমি আল্লাহকে খুশি করতে পারলো, আল্লাহ কয় নবী গো, তারা মুমিন, তাদেরকে খবর দেন, কদ আফলাহাল মুমিনুন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, যারা মুমিন তারা আমি আল্লাহর দরবারে বিজয়ী, সফল কাম। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। যদি মুমিন হন তাইলে বিজয়ী হবেন, ঘোষণা কার? জোরে বলেন কার? এইবার প্রশ্ন হইল, হুজুর কেমনে মুমিন হওয়া যায়? যেহেতু মুমিন হলে সফল হব, মুমিন হলে বিজয়ী হব, তাইলে কেমনে মুমিন হওয়া যায়? শোনেন রে বাবা, সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। সূরা
15 নম্বর আয়াতে আল্লাহ নিজে স্বীকৃতি দেয় কারা মুমিন। এ মুসলমান, নিজের লগে একটু মিলাইয়েন। আল্লাহ বলতেছে কারা কারা মুমিন, নিজের সাথে একটু মিলাইয়েন। আমরা মুসলমান হয়েছি, দুনিয়াদারি করতেছি, মরণ লাগবো নি না? মরতেন না এমন কেউ আছেন? হাত তোলেন। কেউ নাই? সবাই মরণ লাগবো? কথা কর না, সবাই মরতে হবে। সবাই যদি মরতে হয়, যেহেতু মুমিন হইলে সফল কাম, তাহলে মুমিন হয়ে মরবো। রাজি আছেন? সবাই বলেন রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা, আল্লাহ কয় মুমিন কেমন হইব? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত আল্লাহ কয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু। নবী গো রাহমাতুল লিল আলামিন, জগৎবাসীর বলে দেন, তাদেরকে জানিয়ে দেন গো নবীজি, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ তাদেরকে মুমিন বলে স্বীকৃতি দিলাম যারা আল্লাযীনা আমানু বিল্লাহি, যারা আমি আল্লাহর উপর পরিপূর্ণ ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, এবং আপনার রাসূলের উপর পরিপূর্ণ ঈমান এনেছে। এরপরে আল্লাহ কয় সুম্মা লাম ইয়ারতাবু, এবং আমি আল্লাহর উপর ঈমান আনতে, আপনার রাসূলের উপর ঈমান আনতে কোন ধরনের সন্দেহ যারা করে না, আল্লাহ কয় আমি আল্লাহর ঘোষণা, তারা হলো মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানেরই আল্লাহর উপর আমাদের ঈমান আসেনি? জবান খুলে বলেন আসেনি? আল্লাহ কয়জন? 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 আল্লাহর কোন শরীক? আল্লাহ কাউরে জন্ম দেয়? আল্লাহ কারোর থেকে জন্ম নেয়? আল্লাহ কাহারো মুখাপেক্ষী? আল্লাহ সবার সৃষ্টিকর্তা, কিন্তু আল্লাহরে কেউ সৃষ্টি করে? আল্লাহ সর্বশক্তিমান, বিশ্বাস আসেনি? আমাদের কি বানাইছে কে? হায়াত দিয়েছেন কে? রিজিক দেয় কে? সুস্থ রাখছে কে? চলার ক্ষমতা দেয় কে? বলার ক্ষমতা দেয় কে? আজকে এখানে জান্নাতের মেহমান হওয়ার সুযোগ দিছে কে? আজকে আমাদের চতুর্দিকে রহমতের ফেরেশতা লাগায়া রাখছে কে? আমাদের প্রত্যেকের জবানের আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ, তাহলিল, দুরূদ ও সালাম গুলো ফেরেশতারা লেখা লেখা আল্লাহর দরবারে জমা দিব কার হুকুমে? জোরে কোন কার? বিশ্বাস আসেনি? অনেকে মুখ বন্ধ করে বয়ে রয়েছেন। যে সুবহানাল্লাহ কইব, যে আলহামদুলিল্লাহ কইব, যে আল্লাহু আকবার কইব, যে আল্লাহ আল্লাহ বলবে, যে ইয়া রাসূলুল্লাহ বলবে, এগুলি সব রহমতের ফেরেশতারা লেখা আল্লাহর দরবারে নিয়া জমা দিব। জোরে কোন সুবহানাল্লাহ। ওহনে সুবহানাল্লাহর আওয়াজটা আগে তো একটু ভালো হইছে, বুঝছে জন। যেহেতু ডাইরেক্ট জমা হই দিব আল্লাহ তাআলা, তাহলে আমি কত কই এখন না কইয়া ঠকছেন, সামনে দিয়া কি ঠকবেন না জিতবেন? ঠকবেন না জিতবেন? জোরে কর, আরো জোরে, সবাই বলো একসাথে। যারা খালি রয়েছে হেরা করে না, হেরা মিল্লা কইলে এরা বইয়া থাকতে ভালো, নাইলে কান জ্বালা ভালো হয়ে গেল বইলে। আমরা ঠকবো না, জিতবো। দেখছেন সবাই মিলে কইলে কত সুন্দর লাগে। আল্লাহ, আমরা সবাই মিলে আল্লাহ পাকের একত্ববাদের স্বীকৃতি দিলে আল্লাহ খুশি না নারাজ? মুমিন হইতে চাননি? চান তো? আজকে পুরা ফর্মুলা দিয়া দিব, দেরি হইব, আপনাকে ধৈর্য হইব নি? ধৈর্য হইব? আমি তো ভাবছিলাম বাংতি মাহফিলার মানুষ কয়জনই হইব, আধা ঘন্টা কতক্ষণ কথাবার্তি কইয়া মনোযোগ দিয়ে যাবো, আর আইয়া দেখি আশেকের রাসূলের মিলন মেলা। আমরা ঘরে যখন ফাইয়ে এলাইছি, নিয়তটাও বদলাই এলাইছি। মানে আপনারা যদি তাড়াতাড়ি যাবেন না, নিয়ত কারো থাকে তার নিয়ত টিয়ত বাইন গেলাম। আজকে দেরি হইব, অসুবিধা হইব? অনেক দেরি হইব, অনেক দেরি হইব, কিন্তু অসুবিধা নাই তো? অসুবিধা নাই তো? তাইলে বল, আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আরো জোরে কর, আরো জোরে বলেন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে,
আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের আল্লাহ কয় নবী গো মুমিন কারা আমি আল্লাহ বলছি আপনি শোনায়া দেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু যদি আপনি মুমিন হতে চান আল্লাহর উপর ঈমান আনতে কোনো সন্দেহ করা যাবে না আমার রাসূলে পাকের উপর ঈমান আনতে কোনো সন্দেহ করা যাবে না সিদ্ধান্তটা কার জোরে কোন কার ও বাবা আমাদেরকে হায়াত রিজিক দৌলত সম্পদ সুস্থতা এখানে আসার তৌফিক দিয়েছেন কে মুসলমান রে কথায় কোনো সন্দেহ আসেনি আছে ইন্তেকালের পর কবরে আমাদের থেকে সুয়াল জবাব নিবেন কে হাসরের ময়দানে আমাদের বিচার করবে কে আমাদেরকে জান্নাত দিতে পারে কে আমাদেরকে জাহান্নাম দিতে পারে কে এইবার আসেন নবীর উপর ঈমান আল্লাহর উপর ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহ পোষণ করা যাবে নবীর উপর ঈমানের ক্ষেত্রে কোনো সন্দেহ করা যাবে এবার নবীর উপর ঈমান আমার নবীর নূর দিয়া বানাইছে কে জোরে কর ঈমান আসেনি বিশ্বাস আসেনি নবীজি নূর না মাটি আমার নবীর ইলমে গায়েব দিয়েছেন কে বিশ্বাস আসেনি কোন সন্দেহ আছে কিছু জানে কিছু জানে না এমন চিন্তা আছে এমন আকীদা আছে আল্লাহ কয় নবীর উপর কোন সন্দেহ করা যাবে আল্লাহর উপর কোন সন্দেহ করা যাবে নবীর হায়াতুন নবী বানাইছে কে নবীর ইলমে গায়েব দিছে কে হাজির নাজির হওয়ার ক্ষমতা নবীর দিছে কে মদিনা মুনাওয়ারা থেকে আমাদেরকে এখন এই মুহূর্তে দেখার ক্ষমতা নবীর দিছে কে নবী ইচ্ছা করলে এই দিগম্বর বাজারে হাজির হওয়ার ক্ষমতা নবীর দিছে কে ঈমান আসেনি আসেনি উহুদের ময়দানে যুদ্ধে আমার নবীজি সেখানে গিয়ে আহত হবেন জাইন্নাও নবী গেছে নবীরে পাঠাইছে কে বিশ্বাস আসেনি আছে তো আমার নবীর সরাসরি মেরাজে নিছেন কে নবীর উপর কোনো সন্দেহ করা যাবে কতক্ষণ যাবে নবীর উপর কোনো সন্দেহ করা যাবে না এখানেই শুধু শেষ না এরপরে আল্লাহ কয় নবী গো ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা আল্লাহর উপর ঈমান ঠিক রাখার জন্য আপনার রাসূলের উপর ঈমান ঠিক রাখার জন্য নিজের মাল নিজের জান খেয়াল করেন ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ যারা নিজের জান এবং মাল দিয়া আল্লাহর রাস্তায় যুদ্ধে নেমে যায় জিহাদে নেমে যায় নবী আমি আল্লাহ স্বীকৃতি দিলাম এই মানুষগুলা হলো প্রকৃত মুমিন জোরে কোন সুবহানাল্লাহ আজকের এই মাহফিলে যারা আসছেন রে বাবা আজকের এই মাহফিলে যারা হাজির হয়েছেন আপনারা ঈমানের পরিচয় দিয়েছেন মুমিনের পরিচয় দিয়েছেন আল্লাহ কয় আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর যাদের সন্দেহ নাই আমাদেরও কোনো সন্দেহ নাই এই মুহূর্তে যদি আল্লাহ রাসূলের জন্য জিহাদ করা দরকার হয় যদি মাল লাগে যদি জান লাগে আমরা দিতে রাজি আছি না নাই রাজি আছেন রাজি আছেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আল্লাহ কবুল করেন আর জোরে বলেন এরপরে আল্লাহ কয় উলাইকা হুমুস সাদিকুন আপনাদেরকে আমাদেরকে আল্লাহ কয় আমি আল্লাহ স্বীকৃতি দিলাম এরা হলো সর্বোচ্চ সত্যবাদী সুবহানাল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক উপাধি দিছে কে কে দিছে শুধু সিদ্দিক না নবী কয় সিদ্দিক আল্লাহ কয় হুজুর সিদ্দিকে আকবার জোরে কোন সুবহানাল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নবী কয় তুমি আজকের থেকে ফারুক আল্লাহ কয় হুজুর ফারুক নয় শুধু ওরে বলেন ফারুকে আযম সুবহানাল্লাহ নবী যারা লকব দেয় আল্লাহ তারা আর একটু কমায় দেয় না বাড়ায় দেয় ওই নবীর পক্ষ আমরা সুন্নিরা নিছি ওয়াহাবিরা রে বুঝলি না বেকুবের দল আল্লাহ হেদায়েত দেখ জোরে কোন আমিন আর জোরে কোন আমিন এই একটা সংজ্ঞা পাইলাম
মোমেন কারা একটা সংজ্ঞা পাইলাম সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত। দলিল আসেনি? দলিল দিয়া কথা কইছি না, না সাফার করে কইছি? দলিল দিয়া কইছি নি? আচ্ছা, এখানে দলিলে আমরা কি পাইলাম? আল্লাহ আল্লাহ রসুলের উপর কোনো সন্দেহ করা যাবে না। যদি বাতিল ফেরকা, মুনাফিক, ওয়াহাবি, খারিজি, রাফিজি, শিয়া, মরদিয়া, হুব্বিয়া যত সব নবীর দুশমন আছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করার যদি দরকার হয়, সেখানে যদি মাল লাগে মাল দিতে, সেখানে যদি জান লাগে জান দিতে আমরা রাজি আছি না নাই? আছি না নাই? সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে কারিমা অনুযায়ী বলা যায় এই মুহূর্তে এখানে আমরা সবাই আল্লাহর ঘোষিত মুমিন সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। এইবার আসেন দ্বিতীয় সংজ্ঞা। মুমিনের অনেক সংজ্ঞা আছে রে। দ্বিতীয় নম্বর সংজ্ঞায় আমার আল্লাহ সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। সূরা আনফালের 2 নম্বর আয়াত। এই বড় খবরদার ফিসেতে উঠতে যাইতার না, বুঝিবা? হিসু যাচ্ছে বসো, অনুট্ট না যাইতার না তো, দুই মানুষ বসো। বাচ্চা করে আমি বেশি আদর করি বাবা। তবে এখানে এই ছোট ছোট বাচ্চা বাজারের উপরে, এই ছোট ছোট বাচ্চা দেখে বোঝা গেছে হবিগঞ্জের অন্তত এই বাহুবলে এই দিগম্বর বাজারের আশেপাশে যত বাড়ি ঘর আছে, নিশ্চিত প্রত্যেকটা বাড়িতে নবী প্রেমের চর্চা হয়। এই ছোট ছোট বাচ্চা এগুলো বাজার আইয়া তাও একেবারে সামনে এটি মনে ফইলে বইছে রে। হ্যাঁ, মাহফিলের ফইলে মনে ওরা বইছে, ওরা মনে প্রথম মুসল্লি। মার হাবা কন্যা, মার হাবা। বাবা বসো বসো। যেহেতু নবী প্রেমিক আছে, তাহলে আত্মার খোরাক নবীর প্রেম কিছু দিয়ে যাইতে, ঠিক না? তাহলে আল্লাহ কইব গেছিলি যে অত মানুষ যে আইছিল ওগুলো কি দিয়েছ? আমি কি কম, আমার দয়াল নবী কইব কি রে তোর লেগে গেছে, তুই তা করে কি দিস? তখন তো কিছু কইতে পারতাম না, একটু বন দিতেছি। এই জায়গায় জায়গায় ফাঁক থাকলে আপনারা খারিয়ে যারা রয়েছেন, কষ্ট লাগলে ফাঁক থাকলে ঢুকে দেন, ঢুকে বয়ে পড়েন। যদি কেউ ভিতরে আইতে চায় জায়গা থাকলে জায়গা দিয়েন। রব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে কয় ইন্নামাল মুমিনুন। নবী গো, নবী জগৎবাসীরে আরো একটু জানায়া দেন, আমি আল্লাহ মোমেনের আরো একটা সংজ্ঞা দিচ্ছি। মোমেন কারা? ও নবী, তারা হলেন মোমেন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। তারাই হলো মোমেন যাদের সামনে আমি আল্লাহর জিকির হলে, যাদের অন্তরে আমি আল্লাহর শরণ আসলে, যাদের জবানে কিংবা কারো জবানে যদি কোনো মোমেন আল্লাহর জিকির আল্লাহ 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 শুনতে পায়, নবী গো নবী, ওই ব্যক্তির অন্তরটা আমি আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। আমি আল্লাহর জিকির শুনলে যার অন্তরটা কেঁপে ওঠে, তারে বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর ঘোষিত মুমিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ আল্লাহ জিকির ভালো লাগেনি? লাগেনি? সবাই বলুন আল্লাহ 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 আল্লাহ।
আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে ভুলিবা গো মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতন আমি তোমায় ভালোবাসি পাগলের মতন যত কাঁদান কাঁদাও আমায় জনমের মতন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব আমি কার দারে আল্লাহ আল্লাহ দূরে যদি রাখো রে মুর্শিদ যাইব আমি কার দারে আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে আমারে বলিবা গো মুর্শিদ কে মোহনে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা কর খুশিনি খুশিনি নকশবন্দি সব ট্রেনিং দিয়া রাখছে সময় মতন অ্যাপ্লাই করে সব ট্রেনিং দেওয়া আছে রে আল্লাহ বুঝার তৌফিক দেন কই আমিন সবাই বলেন আমিন তাহলে এই যে জিকির করলেন ভালো লাগছেনি শান্তি লাগছেনি নিজের কলবে শান্তি লাগছেনি একটু ফিল করেন একটু মন থেকে একটু ফিল করেন যে এই কতক্ষণ যে জিকির করলাম দিলটাতে কলবটাতে শান্তি লাগে যদি আপনার মন বলে আপনার দিলে শান্তি লাগে বুঝবেন আপনার ঈমানও আছে মোমেন হওয়ার চান্সও আছে জোরে কোন সুবহানাল্লাহ আর যদি মনে হয় যে না শান্তি শান্তি বুঝতেছি না তাহলে আপনি বুঝে নিয়েন যে আপনার অন্তরে গুনার কারণে এত ময়লা জমছে যার কারণে আল্লাহর জিকিরের স্বাদ অনুভব করতে পারতেছেন না আপনার উচিত প্রতিদিন অন্তত 100 বার করে তওবা ইস্তেগফার করা নবীর শানে দুরূদ ও সালাম পড়া নামাজ রোজা হজ যাকাত তো করতেই হবে কথা বলেন ঠিক কিনা মুসলমানেরা রে আমার প্যারা নবীর উম্মতিরা রে আল্লাহ কা হুজুর ইন্নামাল মুমিনুন নিশ্চয় তারা হলো মুমিন
আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। আল্লাহ কয় নবী গো, আমি আল্লাহর জিকির শুনলে যাদের দিল আমি আল্লাহর ভয়ে কেঁপে ওঠে। ও নবী, আমি আল্লাহর আয়াত কালামে হাকিম তেলাওয়াত শুনলে যাদের দিল কোরআন শরীফের দিকে ঝুঁকে যায়, যাদের অন্তর আমি আল্লাহর কালামে হাকিমের দিকে ঝুঁকে যায়, আল্লাহ কয় নবী গো, ও নবী তাদেরকে বলেন যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়া আমি আল্লাহর জিকির দিয়া তাদের অন্তরের প্রশান্তি খুঁজে বেড়ায়, আমি আল্লাহ ঘোষণা দিলাম তাদের ঈমান বেড়ে যাবে। সুবহানাল্লাহ। এই আপনি হেনতেনা কি বক 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 শুরু করছেন? দেখতেছেন না অবস্থাটা কি যাইতেছে? মন চাইলে যাইবেন, মন চাইলে আইবেন, এটা তো কিছু কইছি না। আবার বইয়া কথাও শুরু করবেন, এটা তো সহ্য করা যেত না। একটা মানুষের 1 মিনিট করে সময় যদি হিসাব করেন, এখানে যদি 2000 মানুষ থাকে, 1 মিনিট সময় গেল 2000 মিনিট সময় গেল। এটা হিসাব করতে বুঝতে একটু বল, সবার করে কথা নাই। মুআজ্জাজ মুকাররম আলোচনা কি একটু চলতো? 10:15 বাজে গেছে, আর একটু চলতো? তাইলে বল, আমরা প্রথমে জানতে পারলাম মুমিন হইতে গেলে আল্লাহ রাসূলের উপর কোনো সন্দেহ করা যাবে না। আর আল্লাহর রাস্তায় জিহাদ করতে আল্লাহ রাসূলের জন্য জান লাগলে মাল লাগলে দিতে হইব। যদি দিয়া আল্লাহ রাসূলের উপর সন্দেহ মুক্ত ভাবে জীবন যাপন করতে পারি, তাইলে আমরা মুমিন। কইছে কে? আল্লাহ। 2 নাম্বার সংজ্ঞা, আল্লাহ কয় তারাই হলো মুমিন যারা কোরআনুল কারীমের তেলাওয়াত দিয়ে আমি আল্লাহর জিকির দিয়ে যাদের অন্তরটাকে ঠান্ডা শান্ত শীতল করার চেষ্টা করে। আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে যাদের দিলে শান্তি লাগে, আমার জিকির করলে যাদের আত্মা প্রশান্ত হয়ে যায়, আল্লাহ কয় হুজুর তারা মুমিন। তাদেরকে বলেন এইভাবে তারা প্রতিনিয়ত করতে থাকলে তাদের ঈমান আমি আল্লাহ বাড়িয়ে দিব, তার মানে মজবুত করে দিব। জোরে খুব না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ কয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই ধরনের মানুষগুলো যারা আছে, আল্লাহ কয় নবী গো, এই ধরনের মানুষগুলো যারা আছে, এই মানুষগুলো দুনিয়ার কারো উপর তাওয়াক্কাল করে না, কারো উপর ভরসা করে না। তারা আমি আল্লাহর উপর ভরসা করে যে কোনো কাজ, ভালো কাজ শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করে। আল্লাহ আরো কয় আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ও নবী, মুমিন হইতে গেলে আরো একটা কাজ আছে, আরো অনেকগুলো কাজ আছে। তার মধ্যে আর একটা কাজ হলো তারা হলো মুমিন যারা ওয়াক্ত মতো সময় মতো নিজে এবং নিজের পরিবারকে আল্লাহর ইবাদত নামাজ আদায় করে এবং করায়। জোরে কোন সুবহানাল্লাহ। এই বাহুবলের মানুষ, আপনারা নামাজ পড়েননি? দুর্বল আওয়াজ পড়েননি? অনেকেই পড়ি না, অনেকের কাজা হয়, অনেকে মসজিদে শুক্রবার ছাড়া যাই না। বাবারে ও মুসলমান, দুনিয়াতে আমিও আসছি, আপনিও আসছেন, আমারও মৌত হবে, আপনারও মৌত হবে। হয়তো আপনার বয়স কম, চিন্তা করেন 100 বছর বাঁচবেন। না রে ভাই না, 1 সেকেন্ড বাঁচার মতো কোনো গ্যারান্টি এই পৃথিবীর কোনো মানুষ আপনারা দিতে পারবো না রে বাবা, দিতে পারবো না, দিতে পারবো না। আপনি সেজন্য নিজের মুমিন বানানোর চেষ্টা করেন। আল্লাহ কয় মুমিন হইতে গেলে প্রথমে আল্লাহ রাসূলের উপর ঈমান আনবি সন্দেহ ছাড়া। আল্লাহর রাসূলের জন্য আল্লাহর রাস্তায় ফিসাবিলিল্লাহ যুদ্ধে নামবি, জান মাল সব লইয়া। যদি সব খোয়ান লাগে দেওয়ান লাগে দিয়াবি, কিন্তু ঈমান দিবি না। এরপরে আল্লাহ কয় যদি মুমিন হইতে চাও আমার জিকির কইরা নিজের অন্তর
ঠান্ডা করবি। যদি মুমিন নিজের পরিচয় দিতে চাও তাইলে কোরআন তেলাওয়াত করবি। ও হবিগঞ্জের মুসলমান, আগেরকার সময় মুরব্বীদের সময় যখন গেছে তখন বাড়িতে বাড়িতে ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাইতো, ঠিক কিনা বলেন? এখন তো বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না। সকালবেলা ফজরের সময় কারো ঘুম ভাঙে না, ঘুম ভাঙে 8টা বাজে, উঠটা তাড়াতাড়ি মুখ ধুইয়া কোন রকম নাস্তা খায়া 9টা বাজে। রাইতে যে স্টার জলসার নাটক কাজা হয়েছে ওটার কাজা আদায় করানোর লেগে 9টা বাজে টিভির সামনে রিমোট লইয়া বইয়া যায়, ঠিক কিনা কও? কি হয়েছে মুসলমান তোমাদের? আল্লাহ কয় নবী গো, ও নবী, ইমানদারদেরকে কয়া দেন তারা মুমিন হইতে গেলে আমি আল্লাহ জিকির দিয়ে অন্তর ঠান্ডা হবে। যখন টেনশন আসে, চিন্তা আসে, পেরেশানি আসে, জিকিরে মশগুল হয়ে যাইবা। এখানে বলা হয়েছে জিকরুল্লাহ। খেয়াল করেন, ইদা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির। আল্লাহর জিকির মানে আল্লাহ জিকিরও বুঝায়। আবার এখানে ইলমে মারিফাতের একটা পেশ আছে রে। আল্লাহর জিকির বলতে আমার আল্লাহ যার জিকির করে অর্থাৎ আমার দয়াল নবীর জিকিরও বোঝায়। সুবহানাল্লাহ। ওয়াহাবীর এই জায়গা তাইলে সেরেকের ফতোয়া দিব। তোর যদি ফতোয়া দেওয়ার ক্ষমতাটাকে আল্লাহর বিরুদ্ধে দে, কারণ নবীর জিকির করে কে? নবীর শানে দুরূদ শরীফ পড়ে কে? এখানে কইছে ইদা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির যখন হয়। কার জিকির? আল্লাহর জিকির যখন হয়। এখন আল্লাহর জিকির মানে আল্লাহ হতে পারে, আল্লাহর জিকির মানে নবীর জিকিরও হতে পারে, কারণ আল্লাহ যার জিকির করে তিনি আমার নবী। এবার আল্লাহ কি জিকির করে? আল্লাহ নবীর শানে দুরূদ শরীফ পড়ে। কি দুরূদ পড়ে রে? আশরাফ আলী থানভী বয়ানুল কোরআনে, কওমীদের গুরু, ওয়াহাবীদের গুরু আশরাফ আলী থানভী বয়ানুল কোরআন নামে একটা তাফসীরের কিতাব লেখছে। ওই কিতাবের মধ্যে লেখে আমার আল্লাহ নবীর শানে দুরূদ কেমনে পড়ে জানো নি? কয় কেমনে? আশরাফ আলী থানভী লেখছে আল্লাহ নবীর শানে দুরূদ পড়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এ কওমীরা, এরে ওয়াহাবীরা, ওই হেফাজতীরা, এরে মুনাফিক নবীর দুশমনেরা রে, তোরা তোদের গুরুর কথা মানস না। সুন্নিরা সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ কইলে তোর বড় খারাপ লাগে। তোর গুরুয়ে বয়ানুল কোরআন লেখা তুইছে, যদি তোর হেডম থাকে বয়ানুল কোরআনের থেকে এটা মুচ্ছা ফালা। তারা কত বড় মুনাফিক বাবা। দুঃখের কথা কি কইতাম, আমাদের দেশে বাংলা বুখারী পাওয়া যায়। বাংলা বুখারী দিয়া আমার যুবকদের ঈমানগুলো নষ্ট কইরা দিতেছে। বাংলা বুখারী দিয়া ঈমান নষ্ট হয় কেমনে বুঝবেন? বুঝার ব্যাপার হইল বাবা, মেইন বুখারী শরীফ কিতাব আর বাংলা বুখারী তারা যে বাংলা করছে, মেইন কিতাবের 500 আকীদার হাদিস এই দফেরা বাংলা কিতাবও দেয় নাই। নাউজুবিল্লাহ করনা। 500, একটা দুইটা না, 500 আকীদার হাদিস এই বেদফেরা বাংলা বুখারীর থেকে মেইন কিতাবের 500 হাদিস বাংলা বুখারীর দেয় নাই। তাহলে আমার দেশের যুবক ছেলেরা যারা ইসলাম প্রিয়, ইসলাম প্রেমিক, নবী প্রেমিক, এরা তো বাংলা বুখারী, কারণ আরবি তো অর্থ করতে পারতো না, বাংলা বুখারী কিনা যখন পড়বো তখন এরা পড়ে পড়ে কইবে নকশবন্দি হুজুর যে কইলে হাদিসটা আছে, হাদিসটা দিয়ে কিতাবও নাই। এ যুবক সাবধান, খবরদার, ভালো করে শুনে যাও। ওয়াহাবীরা চক্রান্ত করে রে কিতাবের ভিতর থেকে নবীর প্রেমের হাদিসগুলো সরাইয়া দিছে। এই চুরি আজকে নতুন না, 1400 বছর ধরে মুনাফিক গই চুরি চলছে, লাভ হয় নাই। নবী প্রেমিকদেরকে ঠেকাইতে পারে নাই। এখনো সুন্নিদের ঘরে ঘরে নবী প্রেমিক আল্লাহর ওলি জন্ম নিতেছে আমার নবীর প্রেমের কারণে, ঠিক কিনা বলেন? অতএব সাবধান, ঈমানরে ঠিক করে রাখো, সাবধান হয়ে থাকো। আল্লাহ কয়
তাহলে আল্লাহর জিকির। এরপরে আল্লাহ কয় মুমিন হইতে গেলে আল্লাযীনা ইউকিমুনাস সালাত, মুমিন হইলে অবশ্যই নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। নামাজ পড়েননি? পড়েননি নামাজ? আমরা সবাই নামাজ যারা পড়ি না, অনুরোধ করি রে ভাই, দুইটা পায়ের কাছে হাত জোড় কইরা কয়া যায় রে ভাই, আমিও মরে যাব, যদি মোমেন না হয়ে মরি জিন্দিগির কোনো দাম নাই। ও আমার ভাই, তুমিও মইরা যাইবা, যদি মোমেন না হয়ে মরো জিন্দিগির কোনো দাম নাই। ও ভাই, আমিও মরে যাব, যদি দয়াল নবীর জন্য মরতে না পারি জীবনের কোনো দাম নাই। ভাই, তোমারও মত হবে, যদি নবীর জন্য মরতে না পারো জিন্দিগির কোনো দাম নাই রে বাবা, দাম নাই, দাম নাই, দাম নাই। পৃথিবীর আনাচে কানাচে বহু বেঈমান আছে, বহু ইহুদি নাসারা কাফের বেঈমান আছে, তাদেরটাও জিন্দিগি, আমাদেরটাও জিন্দিগি। তারা নাজাত পাওয়ার কোনো আশা নাই, জান্নাত পাওয়ার কোনো আশা নাই, কিন্তু আমরা নিজেরা নূর নবীর প্রেমের কারণে জান্নাতের আশা করতে পারি। জান্নাতের আশা করতে গেলে রে বাবা, আল্লাহ পাকের দাইমি ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ কয় মুমিন হইতে গেলে ইউকিমুনাস সালাতা, নামাজ আদায় করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ মুমিনে ঘরে, সুন্নি ঘরে, নবীর প্রেমিকদেরকে আল্লাহ যেটুকু রিজিক দান করছে, যেটুকু সম্পত্তি আমারে আপনারে দান করছে, আল্লাহ কয় বান্দারে এই সম্পত্তি থেকে অসহায়, গরিব, মিসকিন, সুন্নি মাহফিলের জন্য, সুন্নি মাদ্রাসার জন্য, সুন্নি ইমাম যে মসজিদে ইমামতি করে ওই মসজিদের জন্য তোমরা দানের হাত বাড়ায়া দিও, দানের হাত প্রশস্ত করে দিও। আল্লাহ কয় বান্দা, ও বান্দা, যখন আমার জিকিরে তোর অন্তর শান্ত হয়, আমার কোরআন তেলাওয়াতে তোর অন্তর শান্ত হয়, যখন তুমি আমি আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কাল করো, ভরসা করো, এরপরে আল্লাহ কয় যখন 5 ওয়াক্ত নামাজ তোমার চরিত্রে পাওয়া যায়, এরপরে তোমার চরিত্রে যখন দান সদকা পাওয়া যায়, আল্লাহ একদম নিট এন্ড ক্লিয়ার কইরা, আল্লাহ ক্লিয়ার কইরা আল্লাহ কয় উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আমি আল্লাহ কইলাম এরাই হইল সত্যিকারের মুমিন। জোরে কন্না সুবহানাল্লাহ। সত্যিকারের মুমিন কে কইছে? আল্লাহ। দেখেন না, আল্লাহ শুধু মুমিন কইলেও সার্থ, শুধু মুমিন কয় না, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ কও। আমার আল্লাহ কে কইছে? কত জোর দিয়ে আল্লাহ কইছে। কয়েকটা জিনিস লাগবে আল্লাহর রাস্তা দান। সুন্নিদের পক্ষে দান করবেন না ওয়াহাবি করে দিবেন? ওয়াহাবির এই শীতের সময় রাত 3টা বাজে রাস্তা দিয়ে আসলে দেখে রিসিট লেগে খয়রাতি রে, খোদার খয়রাতি। আমি চিন্তা করে দেখলাম প্রধানমন্ত্রী এতদিন ভালো ছিল, ওখানে ভালো নাকি লিগা এটা একটু চিন্তা করতে করতে ফরসাইয়া দিও সামরার দাম যে কম, সামরার দাম কমে আজকে দেবো এর লিগে এখন প্রধানমন্ত্রী ভালো না। হ্যাঁ, সামরার বিরাট ব্যবসা আছে, খেয়াল করো। আমরা নিজেদেরকে মোমেন বানাইতে হবে। মোমেন বানাইতে গেলে আল্লাহ আমাদের পুঙ্খানুপুঙ্খ ভাবে একটা একটা করে দেখাইয়া দেয়। আরো কিছু মজার কথা আছে, কইতাম সময় নাই আজগা না, আবার পরে যে দুধ দিয়া গেছি এই দুধের উপর আমল চাই। কয়েকটা জিনিস মনে আসেনি, খেয়াল করেন। 1 নাম্বার, লাস্টের থেকে কই আর কি, 1 নাম্বারে আমাদেরকে যেটুকু সম্পদ দিছে এর থেকে তৌফিক অনুসারে দান করতে হবে। দান করতে রাজি আছেন? 1 নাম্বারে আমরা দান করব, আল্লাহ কবুল করেন, আল্লাহ তৌফিক দেন, আল্লাহ রিজিকে বরকত দেন, আল্লাহ রোজগারে বরকত দেন। আর জোরে কর না আমিন। এগুলি আপনার দরকার নাই। 1 নাম্বার। 2 নাম্বার, আমরা নিজেরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, পরিবারের সদস্যদেরকে 5 ওয়াক্ত নামাজের লেগা যত পেশার দরকার হয় তত পেশার দিব। রাজি আছেন? আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ পরিবারের লোকদেরকে দিনদার, আমলকারী, আবেদ, জাহেদ, আবেদা, জাহেদা হিসেবে কবুল করেন। কয়টা গেল? 1 নম্বরে দান, 2 নম্বর নামাজ। 1 নম্বরে দান, 2 নম্বর 1 নম্বরে দান, 2 নম্বরে 3 নম্বর কোরআন তেলাওয়াত।
কোরআন তেলাওয়াত করবেন নি? করবেন? বাড়িতে গিয়ে আজকে পরিবারের সবাইকে কয়ে দিবেন, শোনো, প্রত্যেক নামাজের পরে কমপক্ষে 1 পৃষ্ঠা হইলেও কোরআন শরীফ পড়া লাগবে। পারবেন এই আইন জারি করে দিতে? করে দিবেন। 1 পৃষ্ঠা কোরআন শরীফ পড়তে কতক্ষণ লাগে? 5 মিনিটও লাগতো না। যে নামাজ শেষ করে কোরআন শরীফ যা নামাজের কাছেই রাখবা, নামাজটা শেষ করে কোরআন শরীফটা নামায় রালের উপরে লইয়া প্রতি ওয়াক্ত নামাজে 1 পৃষ্ঠা পড়বা। 5 ওয়াক্ত নামাজে 5 পৃষ্ঠা, 4 দিনে 1 পারা, 4 মাসে 1 খতম। কোন সুবহানাল্লাহ। খালি রোজার মাস আইলে কোরআন শরীফ কোরে বিছরায় দেয়, দুলাবালি হয়ে গেছে 3 মুন। কোরআন তেলাওয়াত 1 নম্বরে দান সদকা, 2 নম্বরে নামাজ, 3 নম্বর কোরআন তেলাওয়াত। রাজি আছেন? 4 নম্বরে আল্লাহর জিকির। জিকির করবেন নি? আল্লাহর জিকির। আল্লাহ আল্লাহ জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আছে, সুবহানাল্লাহ জিকির আছে, আলহামদুলিল্লাহ জিকির আছে, আল্লাহু আকবার জিকির আছে। আবার নবীর দুরুদ ও সালাম পড়লে জিকির হবে কার? কথা কয় না রে। নবীর দুরুদ ও সালাম পড়লে জিকির হবে কার? কয়টা গেল? কয়টা গেল? দান সদকা, নামাজ, কোরআন তেলাওয়াত, আল্লাহর জিকির। 5 নাম্বার, সমস্ত কাজে সমস্ত কিছুতে ভরসা করব কার? জোরে বলেন কার? কয়টা হইছে? কয়টা হইছে? 5টা। তারপরে 6 নম্বরে আসেন, আমাদের যখন বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর দরকার হবে, জান লাগলে জান, মাল লাগলে মাল, যা থাকবো তা দিয়া বাতিলের বিরুদ্ধে আমরা জিহাদ করতে নেমে যাব। রাজি আছে? কয়টা হইলো? কয়টা? দান করণের সময় কিছু রাখা কিছু দিবেন, আর যখন জিহাদের সময় আইব রাহারাহি নাই, রাহারাহি নাই, যা আছে সব দিয়া নিজের জানডা লইয়া নাইমা যাইবেন। কোন ওয়াহাবি যদি কোন সুন্নি আলেম সুন্নিয়তের উপর কটাক্ষ করে, যদি কোন কথা কোন ওয়াহাবি বলে, আমাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তাদের বিরুদ্ধে লড়তে চাই কি চাই না? যারা বলেন চাই কি চাই না? এই দেশ সুন্নিদের দেশ, ঠিক কিনা? এই দেশ ওলি আল্লাহর দেশ, ঠিক কিনা? ওয়াহাবিরা এই দেশে থাকতেছে, বাতিল করলে, বেয়াদবি করলে, ওলি আল্লাহদের সঙ্গে দুশমনি করলে বাংলাদেশ থেকে পাকিস্তানিদের মতো তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে। আর আল্লাহ নবী ওলির দুশমনেরা মারহাবা কয় না? জোরে কর, আরো জোরে। কয়টা গেল? কয়টা গেল? দেখ কেউ কইতারে না। কয়টা গেল? 6টা। 1 নাম্বার দান সদকা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার কোরআন তেলাওয়াত, 4 নাম্বার জিকির, 5 নাম্বার সব কাজে ভরসা হবে কার? আর 6 নাম্বার হইল গিয়া জিহাদ। জিহাদ আল্লাহ আল্লাহ রাসূলের লিখা। আল্লাহর বিরুদ্ধে যেটা কথা কইব সেটারও জিহ্বা কাটটা দেওয়া হইব। রাসূলের পাকের ইজ্জতে যে আঘাত করবে তারও জিহ্ব টেনে ছিঁড়ে ফেলা হবে, ঠিক কিনা? কয়টা গেল? 6টা। 7 নাম্বার, আমার দয়াল নবীর উপর কিংবা আল্লাহর উপর আমরা কখনোই কোনো সন্দেহ পোষণ করব না। কোনো সন্দেহ পোষণ করব? কয়টা গেল? কয়টা গেল? আজকে এই 7টা জিনিস দিয়ে গেলাম। এই 7টা জিনিসের উপর ঈমান আকীদা ঠিক রেখা যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ 7টা জাহান্নাম থেকে আল্লাহ আপনারা মুক্তি দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। মনে থাকবো, মনে থাকবো। 7টা জিনিস অনেকে আছেন খেয়াল রাখতে পারবেন না, ভুলে যাইবেন। এই যে মিডিয়া বলবেন কোনটা কার নাম সেটা দেখে যেতাম না। আচ্ছা যাক, নাম টাম কোন দরকার নাই, ওরা ইন্টারনেটে ইউটিউবে দিলে আপনাকে দিগম্বর বাজারের মাহফিলটা বাইর করে তারপরে খেয়াল করে শুনবেন যে হুজুর যে 7টা জিনিসের কথা কইছিল, এই 7টা জিনিস, আরে এই যে 7টা জিনিস ভাগ ভাগ করে কইছি না, এই 7টা জিনিস তোমরা একটু কাটটা দিও, কাটটা এটা আলাদা করে ছোট্ট একটা ক্লিপ করে দিও, তাহলে নবীর প্রেমিক সুন্নি মুসলমানের জন্য অনেক উপকারে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুআজ্জাজ মুকাররম দোয়া কইরেন, আর দেখতেছেন বয়ানের মাঝখানে মাঝখানে ঢেকুর উঠতেছে। এই গ্যাসটিকে জ্বালাই 19 তারিখ আইতারি আজকেও এখনো শরীর পরিপূর্ণ সুস্থ না, আমার জন্য